করব আজকের আলোচনার মধ্যে সেই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো এই আমাদের ইফতারের বিষয়টি। আমরা সিয়াম পালন করছি, সিয়াম যেমনিভাবে ইবাদত, ইফতারকে আপনি মনে করবেন না যে এটা একটা খাবার নাস্তা, এটিও ইবাদত। শুধু ইবাদত নয়, বরং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বরকতের বিষয় উল্লেখ করেছেন। শুধু বরকতের বিষয় নয়, বরং গোটা উম্মাহ, হাদিসের মধ্যে সুনান তিরমিজির বর্ণনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু উম্মতি, যে আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে, মা আজ্জালুল ফিতর, যতক্ষণ পর্যন্ত তারা তাদের ইফতার ঠিক সময় মতো ইফতার করে নিবে, দেরি করবে না, ইফতারে ডিলে করবে না। তাই এটিও খুবই ইম্পর্টেন্ট বিষয়। সেটা হলো এই যে আমাদের এখানে ক্যালেন্ডারগুলো পাওয়া যায়, কিছু কিছু বন্ধু ইজতিহাদ করেছেন। আপনাকে ইজতিহাদের দায়িত্ব হতে পারে আপনি নিজে নিয়েছেন, আল্লাহ তাআলা দেন নাই। 4 মিনিট বাড়াই দিয়েছেন, 5 মিনিট বাড়াই দিয়েছেন, কেন? সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য যখন অস্ত যাবে, ওয়া গারাবাতিশ শামস আফতারা সাইম, রোজাদার ব্যক্তি সিয়াম ভঙ্গ করবে, ইফতার করবে। সুতরাং সূর্য অস্ত যখন নিশ্চিত হয়ে গেছে, আপনি বলেন যে টাইম যে আসে সূর্যাস্তের, এখন এটা কি মানে এর মধ্যে কোনো সন্দেহ আছে কিনা? আধুনিক বিজ্ঞান একেবারে লেটেস্ট গবেষণার মাধ্যমে সূর্যাস্তের টাইম দেওয়া রয়েছে। এখানে কোনো ধরনের মানে ভুল বিভ্রান্তির তৈরি করার কোনো সুযোগ নেই, বুঝতে পেরেছে কিনা? সে সূর্যাস্ত যখন হয়ে যাবে তখনই ইফতার করবে। এই ইফতারের জন্য 5 মিনিট দেরি করবেন, অথবা 10 মিনিট দেরি করবেন, অথবা 20 মিনিট দেরি করবেন, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের পরিপন্থী, তাহলে কিন্তু আমরা হেদায়েত থেকে মাহরুম হয়ে গেলাম। ইফতারের যে ফজিলত রয়েছে সেই ফজিলত থেকে মাহরুম হয়ে গেলাম, সেই ফজিলত থেকে মাহরুম হলাম তা নয়, বরং গোটা উম্মাহ কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কল্যাণের বিষয়টি উল্লেখ করেছেন,